সেদিনকে তো আমি রেডি হয়ে গিয়েছিলাম ইউনিভার্সিটি যাওয়ার জন্য। বেশ অনেকদিন পরেই কিন্তু আমরা ইউনিভার্সিটি যাচ্ছি। ট্রেনেতেও কিন্তু প্রত্যেকবারের মতো প্রচুর ভিড় হয়েছিল। তারপর হাওড়ায় বাসে উঠে আমরা কিন্তু একটা পেপসি খেয়ে নিয়েছিলাম। দীর্ঘ 1-1.5 ঘন্টার বাস জার্নি করার পরে আমরা কিন্তু আমাদের ইউনিভার্সিটি পৌঁছেছিলাম। অনেকদিন পরে ইউনিভার্সিটি এসে মনটা কিন্তু ভীষণ ভালো লাগছিল। আর আমরা গিয়েছিলাম কিন্তু রেজাল্ট আনতে। রেজাল্ট মানেই একটা টেনশানের ব্যাপার, কিন্তু এখানে আমাদের টেনশান হচ্ছিল না। তার কারণ আমরা যে আগেই অনলাইনে আমাদের রেজাল্ট দেখে নিয়েছিলাম। আর আমাদের অনেক দিন ধরেই কিন্তু ইচ্ছা ছিল যে আমরা একদম 8 নম্বর ফ্লোরে যাব। তো সেই ইচ্ছাটা কিন্তু আমরা পূরণ করে নিয়েছিলাম। আমরা 8 নম্বরে গিয়েছিলাম এটা দেখবার জন্য যে ওখানে কি এমন আছে যে সেখানে সবাইকে উঠতে দেয় না। তো গিয়ে দেখলাম যে নর্মাল রুমই রয়েছে, সেরকম কিছু নেই। আর তারপর কিন্তু আমরা ওখান থেকে সোজা চলে এসেছিলাম আমাদের 5 নম্বর ফ্লোরেতে। আর এই 5 নম্বর ফ্লোরটার সাথে কিন্তু আমাদের আলাদাই একটা ইমোশান জড়িয়ে আছে। আর আমাদের এই ক্লাসটাতে যখন ঢুকেছিলাম না, সত্যি কথা বলতে কি মনটা ভীষণভাবে খারাপ হয়ে গিয়েছিল যে এটা ভেবে যে আর তো কোনো দিনও আমরা আসতে পারবো না ইউনিভার্সিটি, আর এরকমভাবে বসে ক্লাসও করতে পারবো না ম্যামেদের। বেশ কিছুক্ষণ ক্লাসে বসে গল্প করার পরে আমরা কিন্তু আবার নিচে নেমে গিয়েছিলাম। আর নামতে নামতে কিন্তু আমরা এই লিফটটার কথাই বলছিলাম যে এই লিফটটা কিন্তু আমাদের ছিল ভীষণ তার কারণ এই লিফটটা থেকে যে বাইরের সমস্তটা দেখা যায়, সেক্টর 5 মেট্রো স্টেশন, উইপ্রো সবটা দেখা যায়। আর তারপর আমরা কিন্তু ওখান থেকে বেরিয়ে প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল যেহেতু, তো সেই জন্য আমরা কিন্তু এই ক্যাফে কফি ডেতে চলে এসেছিলাম। আর এটাই ছিল আমাদের জীবনের সবথেকে বড় একটা ভুল সিদ্ধান্ত যে আমরা ক্যাফে কফি ডেতে যাব। ওখানে মিনিমাম খাবারের স্টার্টিং প্রাইসই হচ্ছে 200-250 থেকে। তো যাই হোক, সেখান থেকে আমরা বেছে বুঝে একটা কিন্তু স্যান্ডউইচ অর্ডার দিয়েছিলাম। স্যান্ডউইচগুলোর প্রাইস কিন্তু লেখা ছিল 286, কিন্তু তিনটে নেওয়ার পরে আমাদের বিল এসেছিল 1005 টাকা। এত যে টাকা এক্সট্রা লেগেছে সেটা কিসে আমরা কিন্তু বুঝতেও পারিনি, যদিও বা জিএসটি নেয়, কিন্তু এত বেশি আসবে আমরা কিন্তু আশাও করতে পারিনি। যাই হোক, এটা নিয়ে তো আর ভেঙে পড়লে চলবে না। ভুল যখন করে ফেলেছি তা বলে সেইটা ধরে যে বসে থাকবো সেরম করলে তো হবে না। তো সেই জন্য আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম রবীন্দ্র সরোবর লেক যাওয়ার জন্য। আর ওখানে গিয়ে কিন্তু সত্যি মনটা ভীষণ ভালো হয়ে গিয়েছিল। আর ওখানে গিয়ে কিন্তু আমরা প্রচুর প্রচুর ফটো তুলেছিলাম, ভিডিও বানিয়েছিলাম। আমি একটা গানের ভিডিও বানিয়েছি যেটা খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করব। আর তারপর আমি আর উষসী রবীন্দ্র সরোবর থেকে স্প্ল্যানেড এসেছিলাম। আর ওখান থেকে কিন্তু গ্রিন লাইন ধরে কিন্তু আমরা আন্ডার ওয়াটার মেট্রোর দিকে যাচ্ছিলাম। আর এই আন্ডার ওয়াটার মেট্রোতে কিন্তু আমি এই ফার্স্ট টাইম চাপবো, তো সেই জন্য কিন্তু আমি ভীষণভাবে এক্সাইটেড ছিলাম। আর দেখো, বলতে বলতে আমরা কিন্তু মেট্রোতেও চেপে পড়েছি। আর এই যে এই জিনিসটা দেখার জন্যই আমি এত দিন ধরে অপেক্ষা করেছিলাম যে কবে চাপবো আন্ডার ওয়াটার মেট্রো। তো যতটা আশা করেছিলাম সেরকম কিছুই না, তো নর্মাল ব্যাপারই চেপেছিলাম। আর তারপর কিন্তু ছুটতে ছুটতে আসছিলাম যেহেতু ট্রেন ধরা ছিল। তো ভিডিওটা এইটুকুই, টাটা।